একটা ভোটার তৈরি হয়ে যায়, কিন্তু জান্নাতের জন্য তো আপনি একটা মানুষ তৈরি করতে পারছেন না। তাহলে একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে তার সুবিধাবাদী। এই সুবিধাকে নেওয়ার জন্য সে আপনার পক্ষে যাচ্ছে, আর একটা হচ্ছে জান্নাতের জন্য সে নিজে পরিবর্তন হচ্ছে। যিনি জান্নাতের জন্য, যেটা দেখেনি, গায়েবের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, যেটা দেখেনি সেটার জন্য নিজেকে যে ব্যক্তি তৈরি করছে, সে কখনো কিন্তু পরিবর্তন হবে না। আর ওই যে যাকে আপনি ভোটার তৈরি করলেন, 100-500 টাকা দিয়ে ভোটার তৈরি করলেন, সে কিন্তু যে কোনো স্বার্থে সে পিছতে চলে যাবে, সে আপনার জন্য কাজ করবে না। তো ভোটার তৈরি করা মুসলিমদের বড় কোনো উদ্দেশ্য হতেই পারে না, ইসলাম কায়েমের জন্য এটা বিষয় হতেই পারে না। হিন্দুদের সাপোর্ট নিয়ে আমাদেরকে দিন কায়েম করতে হবে, এটা সাধারণ একটা, মানে যে ব্যক্তি ননসেন্স, সেও তো বলবে যে হিন্দু কখনো ইসলামের জন্য কাজ করবে না। হিন্দু যদি হিন্দুর জন্য কাজ করে, আপনি সেখানে গিয়ে আপনি আপনার ইমান কেন নষ্ট করছেন? আপনি যুক্তি দেখাবেন, আপনি যুক্তি দেখাবেন। আপনার যুক্তি একটু পরে নিয়ে আসি, আপনার যুক্তির কথা আপনি পরে বলেন। ইসলাম সর্বযুগে সমানভাবে প্রযোজ্য, ইসলাম সর্বযুগে সমানভাবে প্রযোজ্য। ইসলাম 1400 বছর আগে যে ধারায় ছিল, এখন ওই ধারায় আছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত ওই ধারাতেই থাকবে। আপনি এই ধারার পরিবর্তন করতে পারবেন না, এটা আপনি নতুন ভাবে কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। ইসলামের ধারা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটা দেখিয়েছেন, এর বাইরে ইসলামের কোনো ধারা নেই। তো আপনি আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান রক্ষা করা। 2 হচ্ছে বিশুদ্ধ আমল করে যাওয়া। 3 হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। 4 হচ্ছে সবর করা, ধৈর্য ধরা। তো আপনি তো ধৈর্য ধরছেন। এই 4টার মধ্যে আপনি চিন্তা করেন, যারা গণতান্ত্রিক, যারা জামাত ইসলামী করেন, যারা ইসলামী আন্দোলন করেন, যারা গণতান্ত্রিক ভোট ভিক্ষায় যারা ব্যস্ত আছেন, তারা চিন্তা করেন যে আপনি বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, তারপরে হচ্ছে সত্যের প্রতি মানুষকে দাওয়াত এবং ধৈর্য ধারণ, এই 4টার মধ্যে আছেন কিনা। আপনি যদি মন্দির পাহারা দেন, আপনি যদি মন্দির পাহারা দেন, আপনি যদি মন্দিরের প্রতি, পূজার প্রতি শুভ ইচ্ছা বা শুভেচ্ছা জানান, আন্তরিক শুভেচ্ছা জানান, বা এমনিতে লৌকিক ভাবে শুভেচ্ছা জানান, এটা আপনার জন্য বৈধ নয়। আপনি দিনের পথে নেই, আপনি দিন কায়েম তো দূরের কথা, আপনি দিনের পথে আপনি নিজেই নেই। অতএব এই যে পূজায় শুভেচ্ছা জানানো, এগুলো নিকৃষ্ট পন্থা, এগুলো বেঈমানি পন্থা, এগুলো নেফাকি পূর্ণ, এগুলো হচ্ছে মুনাফিকি পূর্ণ চিন্তাধারা। এই চিন্তাধারা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এগুলো মুনাফিকিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ঘৃণ্য বলে অবহিত করেছেন যে এরা হলো এমন, যে এরা হলো বান্ডাকা ছাগির নেয়। একবার একবার মানে একবার এদিকে পাশা দেবে, আবার ওইদিকে পাশা দেবে, একবার মুসলমানের দিকে পাশা দেবে, আবার হিন্দুর দিকে পাশা দেবে। এটা হচ্ছে বান্ডাকা ছাগির নেই। তো আপনি যে এইদিকে ওইদিকে যাচ্ছেন, আপনি কি নিজেকে প্রমাণ করছেন আপনি বান্ডাকা ছাগি? সাবধান হন, মুনাফিক হয়ে না। নিজেদের ঈমান, নিজেদের আমল রক্ষা করুন, রাগ করবেন না, আপনার পরকালের জন্য বলছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, তাতে অবিচল থাকে। যারা মূর্তির জন্য কাজ করে, যারা মূর্তির শুভেচ্ছা জানায়, তারা কখনো ঈমানের উপরে, ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, এর উপরে তারা দৃঢ় নেই, তার ইস্তেকামত নেই। কাজেই যারা মুমিন, তাদের জন্য সুসংবাদ, যারা শিরক মুক্ত ভাবে বিশুদ্ধ
আমলের প্রতি এবং দিন প্রতিষ্ঠার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যারা নবীদের সিলসিলায় দাওয়াত দেয়, মানুষকে পরিবর্তন করে এবং ধৈর্যের সাথে লেগে থাকে, তারাই হচ্ছে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব দুনিয়াবি, এসব জাহালাতপূর্ণ ব্যক্তিদের সংস্রব থেকে আমাদেরকে দূরে রাখে। আল্লাহুম্মা আমিন।